একেবারে আমি চলে এসেছি ভারতী মাঠের ক্লাবে। আমরা এসে গেছি ভারতী মাঠের ক্লাবে। এখানে একটা উন্মাদনা দেখতে পাচ্ছি, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, একেবারে দুর্গা উৎসব। তার মধ্যে যে একটা ভারতের যে পাকিস্তানের সাথে খেলা হলে একটা উন্মাদনা হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা পরিস্থিতি, কিন্তু মা এসছে বাপের বাড়ি। আমরা দেখতে পাচ্ছি এখানে এখন একেবারে দেখা যাচ্ছে ঘড়িতে 12টা ছুঁই 12টা, কিন্তু মানুষের আনাগোনা আছে। একেবারে 12টা ছুঁই হলেও মানুষের আনাগোনা আছে। আর আমরা চলে এসেছি ভারতী ক্লাবের মাঠে। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জা একেবারে অন্যরকম ভাবে সাজানো রয়েছে। আমরা এসেছিলাম এর আগেও, আমরা জেনেছি, আমরা একেবারে দেখাচ্ছি। এবারে একেবারে আলোকসজ্জা দেখতে পাচ্ছি এবং আমরা জানার চেষ্টা করব এবারে প্রতিমা থেকে থাকছে, আলোকসজ্জাকে থাকছে এবং বিস্তারিত বিষয়গুলো দেখতে পাচ্ছি। 12টা বাজলেও মানুষের আনাগোনা কমেনি। বৃষ্টির একটা ভ্রুকুটি থাকলেও মানুষ কিন্তু সেটাকে ভয় পেয়ে বাড়িতে নেই, চলে এসছে মানুষ। দেখা যাচ্ছে একেবারে ভরপুর না হলেও কিছুটা অংশ থাকছে রাত 12টা বাজলেও। দর্শনার্থীদের আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ক্লাবের কিছু মানুষ আছে। দাদা, আমরা এসেছিলাম আপনাদের এই মাঠে, তখন মণ্ডপ সজ্জা সেভাবে সেজে উঠিনি। আমরা একেবারে দেখা যাচ্ছে যে সোনালি কালারে একেবারে সেজে উঠেছে আপনাদের মণ্ডপ সজ্জা। মানুষ রাত 12টার সময় আসছে। আজ ষষ্ঠী, কেমন লাগছে এই রাতেও মানুষ আসছে? আমাদের তো খুব ভালো লাগছে যে ষষ্ঠী না, আমাদের চতুর্থীর থেকে আমাদের ওপেনিং হয়েছিল, উদ্বোধন। চতুর্থীর থেকে মানুষ রাত্রির 12টা, 1টা, 1:30, 2টো থেকে আরম্ভ করে প্রত্যেক সময় আসছে। এটা তো 8 নম্বর স্কিম ভারতী মাঠ সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো, এখানে মানুষ আসবেই। আর একটা অদ্ভুত ব্যাপার হয়ে চিৎকার করছে, একটু দেখানোর চেষ্টা করব। এই যে ভারত আর পাকিস্তানের যদি খেলা হয় কেমন উন্মাদনা তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি। মানে আমি একটু আগেও দেখলাম যে একটা পাগলামো, একটা উন্মত্ততা আমরা দেখতে পাই ভারত পাকিস্তানের খেলা। এই মানে খেলা, মানে এইদিকে মণ্ডপ সজ্জা আজকে ষষ্ঠী, তার মধ্যে আবার খেলা নিয়ে একটা উন্মাদনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছিলাম, তোমাকেও আমি দেখছিলাম, মানে ভারত পাকিস্তানের খেলা আজকে ষষ্ঠী, মানে খেলাটা এগিয়ে, পুজোটাকে ঠিক বুঝতে পারছি না, কি বলবে? ভারত পাকিস্তানের খেলা আমাদের কাছে যেমন দুর্গাপুজোটা ইম্পর্টেন্ট, আমাদের কাছে সবসময় আমাদের দেশটাও ইম্পর্টেন্ট। আমাদের দেশের জন্য খেলছে। আমাদের ইন্ডিয়া পাকিস্তানে যারা খেলা হচ্ছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো এইমাত্র এশিয়া কাপের। আচ্ছা, অলরেডি তার মানে আমি কিন্তু আমিও খুব খেলা ভালোবাসি, তবুও আমি জানতে পারবো একেবারে। হ্যাঁ, একটু যদি বলেন। ইন্ডিয়া এইমাত্র চ্যাম্পিয়ন হলো, রিঙ্কু সিং চ্যাম্পিয়ন হলো, মানে 4 মেরে এবারে জিতলো ম্যাচটা। এবার ইন্ডিয়ার যেরকম খেলা হচ্ছে সেরকম আমাদের দুর্গাপুজো, আমাদের প্রত্যেক বছর এই আশেপাশের যেখানের যারা আছে মানে সবাইকে বলতে পারলে একটাই নাম সবার মুখে, ভারতী ক্লাব। সবার মুখে একটাই নাম, ভারতী ক্লাব। এদিকে আয় সবাই, এদিকে আয় সবাই। সবার মুখে তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে এই এলাকার শ্রেষ্ঠ পুজো কোনটা, সবাই বলবে ভারতী ক্লাবই। এবারে আচ্ছা, অশোকনগরের পুজোর যদি সেরা তালিকা করা হয় ভারতী ক্লাব থাকবে, এটা অস্বীকার করতে? এটা একদম অবশ্যই। তো ভারত পাকিস্তানের খেলা ষষ্ঠী একেবারে দেখতে পাচ্ছি, রাত মানে 12টা ছুঁই হলেও মানুষের আনাগোনা একেবারে দেখা যাচ্ছে। তো এই যে উন্মাত্ততা তার মধ্যে, মানে মানুষের আসা যাওয়া, এবারে থিম কি ছিল আরেকবার যদি? হিমাচল প্রদেশের জটায়ু শিব মন্দির ছিল। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এবার আশা করি দর্শনার্থীদের মন কেড়ে নেবে। এত সুন্দর আমাদের প্যান্ডেল, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা, এটা আর বলার কিছু নেই। প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে আমাদের প্রতিমা কীরকম হয়। আশাবাদী আমরা যে আমাদের এবার পুজো খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারবো। আচ্ছা, এইবারের যে মণ্ডপ সজ্জায় যিনি শিল্পী, ওনার নামটা? ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকার। আপনাদের প্রতিমা হচ্ছে আমাদের বাঞ্ছারাম পাল, কমলা শিল্পালয়। অশোকনগরের শিল্পালয়ের যদি নাম ওঠে বাঞ্ছারাম আসবেই। আমরা আজকে থেকে না, আমরা একদম ভারতের বিগত 50 বছর ধরে এই বাঞ্ছারাম পালই আমাদের কাজ করে যাচ্ছে ঠাকুরের। আমরা কোনো সময় পরিবর্তন করিনি, তিনি ধারাবাহিকভাবে সাবেকিয়ানা ঠাকুর করে যাচ্ছে। আমাদের যে থিমের প্যান্ডেল হয় তাও সাবেকিয়ানা ঠাকুর, আমাদের যে সার্বজনীন প্যান্ডেল হয় তাও সাবেকিয়ানা ঠাকুর হয়ে আসছে। আপনাদের এই আলোকসজ্জা আমার চির
চিরকাল করে আসছে ওরকমই ঠিক, বিগত প্রায় 15 থেকে 20 বছর ধরে নিউ দে ইলেকট্রিক, অশোক পল্লী। মানে আপনারা ধারাবাহিকভাবে একই মানুষের দিয়েই হ্যাঁ অবশ্যই পরিচালনা করার চেষ্টা করছেন। অবশ্যই, যে মানুষটা আমাদের বিশ্বাস রাখে প্রত্যেক বছর, যে মানুষটা নিখুঁতভাবে কাজ করে, তাকে কেন আমরা হারাবো? কত বছরের পুজো? আমাদের এটা 72 বছর রানিং, 72 বছরের পুজো। 72 বছর পুজো। আমাদের সামনে এখন আবার 75 বছরের চিন্তা ভাবনা চলছে, একটু নতুন করে কিছু ভালো করে কিছু উপকার। আজকে ষষ্ঠী, একটা ভ্রুকুটি বৃষ্টির আছেই, তবুও দর্শন মানে যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় এখানে তো মাই তো সব, যে কোনো প্রকার নিম্নচাপ বলুন, বৃষ্টি বলুন, মায়ের সামনে কেউ আসতে পারবে না। অনেকে অনেক রকম কথা বলেছে, মহালয়ার পর থেকে বৃষ্টি হবে, নিম্নচাপ তৈরি হবে, পঞ্চমী থেকে বৃষ্টিপাত হবে, এই হবে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাদের এতদিন ধরে যে রানিং প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সম্পূর্ণ মায়ের আমাদের আশীর্বাদে আমাদের পুজো মণ্ডপ সব কিছু ঠিক আছে। আশা করি যতদিন না আমাদের প্রতিমা নিরঞ্জন হবে, ততদিন পর্যন্ত কোনো আবহাওয়ার কোনো বাজে পরিস্থিতি এখানে হবে না। আচ্ছা, একটা আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছি মোবাইলে খেলা দেখছে, অর্থাৎ এই যে মানুষের উন্মাদনা, অর্থাৎ ভারতীয়দের, আর সেই খেলা যদি হয় পাকিস্তান ভারতের, সেটা মণ্ডপ সজ্জাকে ছাপিয়ে যে যায় না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। একেবারে মণ্ডপ সজ্জায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। খেলা নিয়ে কিছু যদি বলা যায়, মানে পাকিস্তান ভারতের খেলা আজকে বাঙালির ষষ্ঠী, কি বলবে? আজকে খুবই মানে এক অন্যরকম আনন্দের দিন, যেহেতু ভারত আর পাকিস্তানের খেলা এবং ভারত সেটা জিতেছে খুব সুন্দরভাবে, এবং একটু কিছু সময়ের জন্য মানুষ চিন্তিত ছিল ভারতের নিয়ে, কিন্তু খুব ভালোভাবে শেষমেশ তো ভারতই জিতলো। দুর্গাপুজো মায়ের আশীর্বাদে ইন্ডিয়া জিতেছে। হ্যাপি বার্থডে একেবারে মণ্ডপ সজ্জায় দেখতে পাচ্ছি দাঁড়িয়ে হ্যাপি বার্থডে জানাচ্ছে। Hello. হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি একেবারে ঘড়ির কাঁথায় 12টা বাজলেও একেবারে দর্শনার্থীদের আমি দেখানোর চেষ্টা করবো একবার, ঠিক ঘড়ির কাঁটায় 12টা বাজলেও দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। তো এই 12টা বাজলেও দর্শনার্থী দেখতে পাচ্ছি। এবারে সেই দৃশ্য একেবারে অন্যরকম একটা দৃশ্য। অশোকনগর মানেই যে কালচার সৃষ্টি, সেটা নতুন কিছু নয়, কিন্তু আমরা সেরা তালিকায় পুজো ভারতী ক্লাব আমরা চলে এসেছি সেখানেই। আজকে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভেতরে একটু এসে দেখার চেষ্টা করব এবং যারা দর্শনার্থী জানার চেষ্টা করব কোথা থেকে এসছেন, কেমন লাগছে, মানুষ কি বলছে, আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাচ্চা ঢাক বাজাচ্ছে, আমরা সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব। একেবারে খুদে আমরা দেখতে পাচ্ছি বহু দূর থেকে রাত 12টার কাছে ঘড়ির কাঁটা যখন, তবু আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটাকে ভুলে মানুষের, অর্থাৎ বাঙালির উন্মাদনা। আর বাঙালির উন্মাদনা মানে শারদীয়া উৎসব, এইটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যই। আমরা জানার চেষ্টা করব যে এখানে কোথা থেকে এসছেন এবং কেমন লাগছে মণ্ডপ সজ্জা। দাদা, আপনি কোথা থেকে এসছেন? হাবড়া থেকে এসেছি। হাবড়া থেকে এসছেন, অশোকনগর ঠাকুর দেখতে এসছেন। কেমন লাগছে মণ্ডপ? খুব ভালো, প্রতিবারই ভালো হয়। ভালো, প্রতিবারই ভালো হয়। মানে ভারতী ক্লাব মানে সেরার তালিকায় থাকে কি? হ্যাঁ, সেরা তালিকায় থাকে অবশ্যই। ভারতী ক্লাব ভালো লাগে আসতে। হ্যাঁ, যারা দর্শনার্থী তাদের কি বলবেন, যারা আসছে, যারা ষষ্ঠীতে আপনি আসলেন, এখনো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সবাই যেন এসে দেখে যাবে একবার। একবার এসে দেখে যান। হ্যাঁ অবশ্যই, এত সুন্দর কারুকার্য। এত সুন্দর কারুকার্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তেমনই দৃশ্য। বলছেন, দাদা বলছেন খুব ভালো লাগছে, হাবড়া থেকে এসছেন। আমরা দেখতে পাচ্ছি দিদি দিদি কেমন লাগছে মণ্ডপ? ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনি কোথা থেকে এসছেন? আমি অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, যারা আজকে তো বৃষ্টির একটা ভ্রুকুটি তো থাকছে এই পুজোতে, এবার বৃষ্টি তো হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, ঠাকুর দেখতে বেরোবেন? অবশ্যই বেরোবো না কেন? বৃষ্টি অল্প হলে সেরকমভাবে বেরোতে হবে, বৃষ্টি হওয়ার আগে আগে। আচ্ছা, মানে বৃষ্টি হলেও বেরোবেন? হ্যাঁ, বেরোবো তো। ঠাকুর দেখাটা মাস্ট দরকার। অবশ্যই দরকার। সারা বছর তো মায়ের এই পুজোর জন্যই সবাই অপেক্ষা করে বসে থাকে না? কি কি মানে পুজোর এবার প্ল্যান কি থাকছে? এই ঘোরা, খাওয়া দাওয়া, মার দর্শন করা, অঞ্জলি দেওয়া।
আচ্ছা এইটুকু তোমাদের কি প্ল্যান থাকছে গো? বলে ঘুরবো, ঘুরবো, আনন্দ করবো, খাবো দাবো, খাবো দাবো, আনন্দ করবো, খেলবো, অঞ্জলি দেবো, দেবো আর নাচ করবো। খুদে খুদে বাচ্চাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম কি বললো, আমরা জানলাম। আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই একটাই দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। রাত 12টা হলেও মানুষের উন্মাদনা কিন্তু ষষ্ঠীতে একেবারে ভরপুর বলা যায়। আমরা দেখতে পাচ্ছি ভারতী ক্লাব মাঠ থেকে সরাসরি সেই দৃশ্য। অশোকনগরের সেরা পুজো মানেই ভারতী ক্লাব, এটা অবশ্যই আপনারা জানেন, তবু আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা আসুন, ষষ্ঠীতে মা এসছে, অর্থাৎ উমা এসছে বাপের বাড়ি, আর আমরা চলে এসেছি ভারতী ক্লাব। আমরা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। ক্যামেরায় অভিজিৎ মজুমদারের সাথে ডি বাসু, বিবিবি টিভি বাংলা, অশোকনগর।